এখানে দেওয়া আছে নেক্সট একটা ভয়েস চেঞ্জ দেখতে পাচ্ছিস তোরা। তো ভয়েস চেঞ্জ তো শুধুমাত্র যে আমাদেরকে এই ক্লাসে পড়ছি বলে এই ক্লাসে পড়বে সেরকম কথা নয়। তোরা যতদিন পরীক্ষা দিবি যে কোনো কম্পিটিটিভ এক্সাম এখনো পর্যন্ত কিন্তু পড়তেই হয়, আমাদেরকেও পড়তে হয়। তো ভয়েস চেঞ্জটা প্রথম থেকে বেসিকটা ভালো করে ক্লিয়ার করে রাখতে হবে। তাহলে তিনটা জিনিস বের করতে হবে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম, সাবজেক্ট পেয়ে গেছি, এটা ভার্ব পেয়ে গেছি। এবার এই জায়গাটা দেখ অবজেক্ট মনে হচ্ছে কত বড়, কিন্তু এখানে অবজেক্ট ডবল অবজেক্ট আছে, যেটাকে বলা হয় ডাই ট্রানজিটিভ ভার্ব। যেটা অবজেক্ট দুটো থাকে তাকে বলা হয় ডাই ট্রানজিটিভ ভার্ব। তাহলে এই যে ভার্বের দুটো অবজেক্ট, এই মি একটা অবজেক্ট আর এই দুটো একটা অবজেক্ট, তাহলে এখানে এক নম্বর অবজেক্ট, এখানে দুই নম্বর অবজেক্ট, দুটো অবজেক্ট আছে। তাহলে এবার ভালো করে জেনে নে, এখানে একটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট আর একটা বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে কোনটাকে কি বলা হয় সেটা জেনে রাখতে হবে, অনেক জায়গায় পাবি না। একটা ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে, আমরা জানি অবজেক্টকে কি দিয়ে প্রশ্ন করতে হয়, একটা হোয়াট দিয়ে প্রশ্ন করতে হয় আর একটা হোম দিয়ে প্রশ্ন করতে হয়। মানে একটা হচ্ছে কি আর একটা হচ্ছে কাহাকে, কি কাহাকে দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে কি দিয়ে যখন উত্তর পাবো সেটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট। এটাকে কি বলা হয়, ডাইরেক্ট অবজেক্ট। কি দিয়ে, তাহলে এখানে কি দিয়েছিল, একটা স্টোরি বুক দিয়েছিল। কি দিয়েছিল, একটা স্টোরি বুক, তাহলে এটা হয়ে গেল ডাইরেক্ট অবজেক্ট। আর হোম কাহাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল, তাহলে কি এটাকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে, তাহলে ডাইরেক্ট অবজেক্ট কাকে বলে তোরা জেনে নিলি, ইনডাইরেক্ট অবজেক্ট বলে। তাহলে যে কোনো একটা ধরে কিন্তু আমাদের অ্যানসার করতে হবে। তাহলে দেখ অ্যানসারটা করছি এখানে। তাহলে এখানে ধরে কর একটা, এই অবজেক্টটাকে ধরে কর, এ স্টোরি বুক ধরে কর, ডাইরেক্ট অবজেক্ট ধরে করবি। তাহলে ডাইরেক্ট অবজেক্ট ধরে কর, মি দিয়ে কর, মি থাকলে কি হয় আই দিয়ে করে দিলাম। এবার দেখ হ্যাজ আছে, তাহলে হ্যাজ থাকলে হয় হ্যাজ, না হয় হ্যাভ, যে কোনো একটা হবে। আই এর সঙ্গে কি বসে, হ্যাভ বসে, আই হ্যাভ একজন, আই হ্যাভ। এবার হ্যাভ এর সঙ্গে একটা কি আছে, বিন আছে। এবার গিফটে 3 নম্বর ফর্ম গিভেন করাই আছে। এবার বাকি কি পড়ে আছে বলছো, এই স্টোরি বুক। তাহলে এই স্টোরি বুক লিখে দিলাম, এই স্টোরি বুক। এবার বাকি পড়ে আছে বাই, একটা যুক্ত করতে হয়, দিয়ে মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড হয়ে গেল অ্যানসার করব। এবার যদি মনে করি যে আমি আরেকটাতে করব, এটা আমরা তো বললাম কোন অবজেক্ট ধরে, ডাইরেক্ট অবজেক্ট ধরে, ঠিক কি হ্যাঁ ইনডাইরেক্ট অবজেক্ট ধরে। আচ্ছা ইনডাইরেক্ট অবজেক্ট ধরে করলাম। এবার আমরা ডাইরেক্ট অবজেক্ট ধরে করব। তো ডাইরেক্ট অবজেক্ট ধরে যদি করি তাহলে কি বসাবো, এই স্টোরি বুক। তাহলে এই স্টোরি বুক ওই অবজেক্টটা ধরে করছি। এবার হ্যাজ থাকলে হবে হ্যাজ বিন, এটা স্টোরি বুক একটা, তার জন্য কি হয়ে যাবে হ্যাজ বিন, গিভ গেভ, গিভেন। এবার এখানে মি আছে, তার সঙ্গে একটা প্রিপজিশন টু নিয়ে আসতে হবে, গিভেন টু মি সম্পূর্ণ করার জন্য, গিভেন টু মি। এবার বাই মাই ফ্রেন্ড, বাই মাই ফ্রেন্ড হয়ে গেল। তাহলে এই দুটোই অ্যানসার কিন্তু আমাদের কারেক্ট। ডবল অবজেক্ট দিয়ে যখন থাকবে রাইট ট্রানজিটিভ ভার্ব, তখন তাকে আমাকে এইভাবে করতে হবে। যে কোনো একটাতে করতে পারিস, নাম্বার পেয়ে যাবে। দুটো করার দরকার না, একটাতে করবি। ঠিক আছে, এটা ডবল অবজেক্ট বলা হয়। ওকে।